রাজ্যে চলছে এসআইআর এর কাজ। এই প্রক্রিয়াকে কেন্দ্র করেই চলছে আলোচনা সমালোচনা। এরই মাঝে রাজ্যের জেলায় জেলায় পরিদর্শনে যাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনের পরিদর্শকরা। শুক্রবার রায়গঞ্জ এবং হেমতাবাদের বিভিন্ন এলাকা পরিদর্শন করে নির্বাচন কমিশনের ২ দিনাজপুরের পরিদর্শক অশ্বিনী কুমার যাদব। কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন সাধারণ ভোটারদের সঙ্গে। এসআইআর এর কাজ ঠিকভাবে হয়েছে কিনা, কারো কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখেন পরিদর্শক। উপস্থিত ছিলেন এসডিও তন্ময় বন্দ্যোপাধ্যায়, বিডিও বিশ্বজিৎ দত্ত সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শক যথেষ্টই সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান রায়গঞ্জের মহকুমা শাসক। এই ভিডিও থেকে এসআই ফর্মের ব্যাপারে আর কি অবজারভার এসেছিল, দিল্লি থেকে এসেছিল। আচ্ছা, কি দেখলো আপনাদের? এই কাগজগুলো দেখলো যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। বিষয় হচ্ছে এরা ভোটার কার্ড আইডেন্টিফাই করার জন্য আসছে। হ্যাঁ, আপনাদের তো এসআইআর ফর্ম ফিলআপ ফর্ম ফিলআপ হয়ে গেছে, সঠিকভাবে দেখলো অরিজিনাল ভোটার কিনা সেটা। হ্যাঁ অরিজিনাল ভোটার কিনা সেটা দেখার জন্য। আমাদের অনারেবল রোল অবজারভার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, ওনার নাম হচ্ছেন অশ্বিনী যাদব আইএএস। তো উনি এসছেন বিভিন্ন আমাদের যে কমিশনের গাইডলাইন অনুযায়ী যেভাবে আমাদের এসআইআর এর কাজ যেগুলো হয়েছে সেগুলো সুষ্ঠুভাবে হয়েছে কিনা এগুলো রোল চেকিং করে বাড়িতে বাড়িতে গিয়ে যে বিএলও অ্যাপের মাধ্যমে এবং ইআরওর যে অ্যাপের মাধ্যমে যেভাবে টোটাল কাজটা হয়েছে সেইটা উনি দেখছেন। তো এখনো পর্যন্ত উনি একদম সন্তুষ্ট। অন্যদিকে সিউড়ি জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। প্রথমে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এবং পরে জেলা শাসকের দপ্তরে সারেন প্রশাসনিক বৈঠক। রাজনৈতিক দলের কর্মীদের বক্তব্য শুনে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সুব্রত গুপ্ত। বিজেপির অভিযোগ, জেলার প্রায় ৮০০ বুথে মৃত, স্থানান্তরিত এবং স্থায়ীভাবে চলে যাওয়া ভোটারের সংখ্যা ব্যাপকভাবে কম দেখানো হচ্ছে। তাই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বড়সড় গরমিল রয়েছে বলে অভিযোগ তুলে পুনরায় সমীক্ষার দাবি জানানো হয়েছে বিজেপির তরফে। তৃণমূলের পক্ষ থেকেও বেশ কিছু বিষয় কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের অভিযোগ, কমিশনের তরফে আপলোড করা ভোটার তালিকায় গরমিল রয়েছে। আমরা জানিয়েছি যে বীরভূম জেলায় প্রায় ৮০০ বুথে এমন সংখ্যা, এটা ২০, ২২, ২৫ এর মধ্যে রয়েছে। একটি মৃত্যু, গত ২৩ বছরে দেখা যাচ্ছে ভোটার তালিকায় ১০০০ ভোটার, কিন্তু মৃত্যু একটি। সেই বুথগুলিতে যে ভালোভাবে কাজ হয়নি, সেই কাজগুলি আবার নতুন করে করার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা কমপ্লেন কিছু নেই, আমরা যেগুলো কতগুলো ভুল ত্রুটি, কতগুলো ভুল হচ্ছে যথারীতি ২০০২ এর ইয়ে দিয়ে সমস্ত ডাটা দিয়ে ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছে। কিন্তু বিএলওর যে অ্যাপ, সরকারি যে অ্যাপ, নির্বাচন কমিশনের যে অ্যাপ, সেই অ্যাপসের ২০০২ এর তার নামটা পাওয়া যাচ্ছে। এবং এটা আমরা আজকে স্পেশাল অবজারভারের দৃষ্টি আকর্ষণ করলাম, ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম। ওনারা এটা মেনেও নিয়েছে যে হ্যাঁ, এটা আমাদের একটা এরর আছে। রাজনৈতিক দলের বক্তব্য শোনার পাশাপাশি সরকারি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। কোথাও কোনো অসঙ্গতি ধরা পড়লে ইআরওরা যাবেন এবং বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে জানান সুব্রত গুপ্ত। অভিযোগ কিছু এসছে, সেই অভিযোগগুলো প্রত্যেককেই দেখা হবে। যেগুলো আমরা অফিসারদের সাথেও আলোচনা করেছি, যে অভিযোগ যেগুলো এসছে আমরা যেখানে যেখানে প্রয়োজন নতুন করে একটু পরীক্ষা নিরীক্ষা করব রোলের। ফলে এসআইআর এর কাজ শেষ না হওয়া পর্যন্ত উদ্বেগ কাটছে না তা বলাই যায়। নন্দদুলাল সরকার ও ভোলানাথ চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।